বর্তমানে অনেকে আছেন যাদের স্ট্রেস প্রচুর, অনেকে আছেন যাদের যন্ত্রণা প্রচুর, অনেকে আছেন যারা বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে তাদেরকে জীবনচক্রে কন্টিনিউ করতে হয়। তাহলে যারা এই ধরনের হাজার হাজার ডিস্টারবেন্সের মধ্যে আছেন, এই ধরনের হাজার হাজার নেগেটিভিটির মধ্যে আছেন, নিজেকে প্রপারলি ভালো একটা মার্গে বের করে নিয়ে আসতে পারছেন না, আই ক্যান ইজিলি সে যে আপনাদের ডেভেলপমেন্ট আছে। 2026 ভেরি 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 গ্রেট, আমি আগেও বলেছি কর্কটের জন্য। তবে ডিসেম্বর 2025-এর 6 তারিখের পর থেকে 2026-এর 1 জুন, এই যে এন্টায়ার টাইমিং, এই সময়কালটা কিন্তু বৃহস্পতি দ্বাদশে থাকছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে ইনভেস্টমেন্ট হবে এবং সেই ইনভেস্টমেন্ট পরবর্তীকালে আপনাকে বেটার ফলাফল দেবে। সেই ইনভেস্টমেন্ট পরবর্তীকালে আপনাদের সুস্থ স্বাভাবিক ফলাফল দেবে। কর্কটের ক্ষেত্রে রাশিচক্রপটে দূরে যাওয়ার কানেকশন দেখা যায়, বিদেশ রিলেটেড বিষয় শুভ, বিভূই রিলেটেড বিষয় শুভ। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ নিয়ে কিছু পরিকল্পনা করে ফেলেছেন, বাইরের কান্ট্রিতে শুধু নয় বাইরের সিটিতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন, আই বিলিভ তাদের জন্য শুভ প্রভাব জীবনচক্রে আসবে। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কর্কট। কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্র প্রভাবিত রাশি। চন্দ্রের এই রাশি কর্কটের বৃহস্পতি অত্যন্ত ভাইটাল একটা প্ল্যানেট। কারণ দেখুন, ভাগ্যপতি আপনাদের বৃহস্পতি, যদিও ষষ্ঠপতিও আপনাদের বৃহস্পতি। বৃহস্পতির আপস ডাউন হওয়া, রাশি পরিবর্তন করা বা রাশি পরিবর্তন হওয়া, এর একটা অত্যন্ত সিগনিফিকেন্ট প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যায়। এখন প্রশ্ন হলো, বর্তমান সময়ে আমরা একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছি। কি বিষয়? যে আপনাদের জীবনচক্রে চলছিল, মাঝে একটু এনার্জি বেশি পাচ্ছিলেন, একটু অন্যরকম পরিকল্পনাগুলো করার চেষ্টা করছিলেন। সো নানা রকম নতুন পরিকল্পনাও আপনার লাইফে কিন্তু তৈরি হচ্ছিল বা তৈরি হচ্ছে। ইন দ্য মিন টাইম বৃহস্পতির পুনরায় রাশি পরিবর্তন, লগ্ন ভাব থেকে বা রাশির থেকে দ্বাদশে আসা। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, দ্বাদশে কোনো প্ল্যানেটই খুব ভালো ফল দেয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোন সেন্সে ভালো ফল দেয় না, জাগতিক অ্যাচিভমেন্টের সেন্সে, ম্যাটেরিয়ালিস্টিক যে গেন বা অ্যাচিভমেন্ট, সেই বিষয়টির উপরে কিন্তু আমরা একটা বিষয় বারবার লক্ষ্য করতে পারি যে আমাদের পজিটিভ অরা বা পজিটিভিটি সেটা কিন্তু ডেভেলপমেন্ট করে যদি বৃহস্পতি রাশিতে থাকে বা বৃহস্পতি একাদশে থাকে। বৃহস্পতি ভালো ভাবগুলিকে কানেক্ট করে। বৃহস্পতি দ্বাদশে যাচ্ছে, লাইফের কয়েকটি বিষয়ে সাময়িক সমস্যা বাড়তে পারে, কিন্তু বৃহস্পতি এখানে রাজযোগকারী প্ল্যানেট। কেমন রাজযোগ? বিপরীত রাজযোগ। দেখুন, ষষ্ঠ ঘরের অধিপতি যদি অষ্টমে বা দ্বাদশে তৈরি হয় তখন বিপরীত রাজযোগ তৈরি হয়। 3 ধরনের বিপরীত রাজযোগ রয়েছে রাশি চক্রপটে। আমরা মূলত 3 ধরনের বিপরীত রাজযোগগুলিকে আইডেন্টিফাই করতে পারি, আর তার মধ্যে একটি প্রকৃতির রাজযোগ আপনাদের তৈরি হচ্ছে বৃহস্পতির কৃপায়। তার ফলে কি হবে? আমাদের জীবনচক্রের নানা সেগমেন্টে আমরা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারব। বর্তমানে অনেকে আছেন যাদের স্ট্রেস প্রচুর, অনেকে আছেন যাদের যন্ত্রণা প্রচুর, অনেকে আছেন যারা বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে তাদেরকে জীবনচক্রে কন্টিনিউ করতে হয়। তাহলে যারা এই ধরনের হাজার হাজার ডিস্টারবেন্সের মধ্যে আছেন, এই ধরনের হাজার হাজার নেগেটিভিটির মধ্যে আছেন, নিজেকে প্রপারলি
ভালো একটা মার্গে বের করে নিয়ে আসতে পারছেন না, আই ক্যান ইজিলি সে যে আপনাদের ডেভেলপমেন্ট আছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে অনেকে ডেভেলপমেন্ট পাবেন, অনেকে বৈদেশিক সহযোগিতার মাধ্যমে ডেভেলপমেন্ট পাবেন, আবার অনেকের স্থান বা অবস্থান পরিবর্তিত হতে পারে। হয়তো অনেকে বর্তমানে দেশে আছেন, স্বদেশে আছেন বা স্বরাজ্যে আছেন, কিন্তু আপনার পরিকল্পনা আছে বিদেশে যাওয়ার, আপনার পরিকল্পনা রয়েছে বাইরের কোনো একটা রাজ্যে যাওয়ার। তাহলে আমি মনে করি যদি কর্কট রাশি আপনার হয়ে থাকে আর এই ধরনের কিছু পরিকল্পনা যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে সেই পরিকল্পনা আপনার বাস্তবায়িত হতে বাধ্য। সেই পরিকল্পনা আপনার বাস্তবায়িত হবে, সেই পরিকল্পনার সুফল আপনি জীবনচক্রে লাভ করতে পারবেন, সেই পরিকল্পনার অ্যাক্টিভিটি আপনি জীবনচক্রে লাভ করতে পারবেন। সো কোনো না কোনোভাবে আমি লক্ষ্য করতে পারছি বৃহস্পতি ট্রানজিট, বিদেশ বিভূয়ী ভিসা বা যারা বাইরে যেতে চাইছেন সেই সংক্রান্ত পরিকল্পনা করতে চাইছেন, তাদের কিন্তু একটা প্রোগ্রেসের জায়গাকে রিপ্রেজেন্ট করে। অনেকে দেখবেন ভিসা পাবেন, বাইরে যাওয়ার জন্য যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা অনেকের বাস্তবায়িত হবে, বাইরে যাওয়ার পরিকল্পনা অনেকের সার্থক হবে। আমি মনে করি এটা আপনাদের জন্য অলমোস্ট শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করে। 2026-এ দেখুন এই ট্রানজিট 25-এর শেষ ভাগ ডিসেম্বর এবং 26-এর প্রথম 5 মাস, এই এন্টায়ার টাইমিং নিয়ে কিন্তু তৈরি। সো একটা কথা মাথায় রাখতে হবে যে এই টাইমিংটা আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, এই টাইমিংটা আপনাদের জন্য বিশেষ ফলপ্রদায়ী হতে পারে। যদি আমরা প্রপারলি পথ চলার চেষ্টা করি, এই বিষয়ে আমাদের আরও বেশি প্রোগ্রেস হবে, আরও বেশি গতি প্রকৃতি বাড়বে, আরও বেশি ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো। 2026 ভেরি 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 গ্রেট, আমি আগেও বলেছি কর্কটের জন্য। তবে ডিসেম্বর 2025-এর 6 তারিখের পর থেকে 2026-এর 1 জুন, এই যে এন্টায়ার টাইমিং, এই সময়কালটা কিন্তু বৃহস্পতি দ্বাদশে থাকছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে ইনভেস্টমেন্ট হবে এবং সেই ইনভেস্টমেন্ট পরবর্তীকালে আপনাকে বেটার ফলাফল দেবে, সেই ইনভেস্টমেন্ট পরবর্তীকালে আপনাদের সুস্থ স্বাভাবিক ফলাফল দেবে। তাহলে ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আমরা যদি প্রপারলি ইনভেস্ট করি, একটু বুঝে শুনে সচেতনতার সাথে ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে অনেক ভালো ফলাফলগুলো কিন্তু আসতে পারে। 2025-এর ডিসেম্বর এবং 26-এর প্রথম 5 মাস আপনাদের জন্য কার্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফলপ্রদায়ী, অত্যন্ত সিগনিফিকেন্ট ফলাফলগুলো জীবনচক্রে এই সময় আসতে পারে। অনেক ক্ষেত্রে নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন, নিজের জীবনচক্রের যে আনস্টেবিলিটিগুলো আছে, যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো থেকে নিজেকে প্রকৃতভাবে বের করতে পারছেন না, একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা, কিছু কিছু ক্ষেত্রে হেরে যেন জিততে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জীবনচক্রে হার জিত নিয়ে তো জীবন, এমন এমন ঘটনা ঘটে মনে হয় যে আপনি হেরে গেছেন, এমন এমন ঘটনা রয়েছে যে ঘটনাগুলোর এন্ডিংটা মনে হচ্ছে আপনি হেরে গেছেন, আপনার আর কোনো পজিটিভিটির সম্ভাবনা নেই, আপনি আর এগোতে পারবেন না। বাট আলটিমেটলি কি দেখবেন জানেন তো, যে আপনার পজিটিভিটির জায়গা ছিল, আছে, আগামীতেও আপনার পজিটিভিটি জীবনচক্রে আসবে, শুধু প্রপার পরিকল্পনাটা করা দরকার। অনেকের ক্ষেত্রে দেখবেন যে হেলথ ভালো নেই, আপস অ্যান্ড ডাউন প্রচুর কর্কটের, এবং কর্কটের সব থেকে জীবনে বড় সমস্যা তার পরিবার। তাহলে পরিবার কেন্দ্রিক যে সমস্যাগুলো কর্কট রাশি জাতক জাতিকারা জীবনচক্রে লক্ষ্য করছেন, পরিবার কেন্দ্রিক যে জটিলতাগুলো কর্কট রাশি জাতক জাতিকারা জীবনচক্রে লক্ষ্য করে পথ চলছেন, এখনো পর্যন্ত পরিবার কেন্দ্রিক একটা সমস্যা যাদের কনস্ট্যান্টলি চলছে, আই ক্যান ইজিলি সে তাদের কিছুটা বেটারমেন্ট আসবে। তবে অনেকের লোকেশন চেঞ্জ হতে পারে,
থাকার জায়গা চেঞ্জ হতে পারে। এখন যে জায়গায় আছেন সেই জায়গা থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় গমন করার মতো টেন্ডেন্সি তৈরি হতে পারে। তাহলে হাই প্রবাবিলিটি থাকবে যে আপনি বর্তমান যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে নিজেদেরকে অন্য সুস্থ স্বাভাবিক জায়গায় পরিণত করা। আমি বিশ্বাস করি তাতে আপনি সাকসেসফুল হবেন, তাতে আপনার প্রোগ্রেস বাড়বে, তাতে আপনার গতানুগতিক ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে। আমাদের দিন শেষে কি দরকার জানেন তো? একটা সুস্থ স্বাভাবিক মতামত। আমাদের দিন শেষে কি দরকার? একটা সুস্থ স্বাভাবিকভাবে পথ চলার আইডিয়া। আর কর্কটের ক্ষেত্রে এত সুস্থভাবে চলার আইডিয়াস রয়েছে রাশিচক্র পটে, সেটি কিন্তু অত্যন্ত বিশেষ। কর্কটের ক্ষেত্রে রাশিচক্র পটে দূরে যাওয়ার কানেকশন দেখা যায়, বিদেশ রিলেটেড বিষয় শুভ, বিভূই রিলেটেড বিষয় শুভ। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ নিয়ে কিছু পরিকল্পনা করে ফেলেছেন, বাইরের কান্ট্রিতে শুধু নয় বাইরের সিটিতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন, আই বিলিভ তাদের জন্য শুভ প্রভাব জীবনচক্রে আসবে। তার মানে এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকতেই পারে না যে আপনার জীবনে এই ধরনের বিষয়গুলো থেকে, এই ধরনের ম্যাটারগুলো থেকে স্ট্রেস কমার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। এবং আমি বলে দিই, যদি ইনভেস্টমেন্ট করেন কোনো গুরুজনের পরামর্শে ইনভেস্টমেন্ট করুন। কোনো গুরুজনের পরামর্শে বা সেই অ্যাডভাইজারের পরামর্শে আপনি কন্টিনিউ করুন, তাতে আপনার সাকসেস রেট অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে, এতটা সিওরিটি কিন্তু আপনাকে আমি দিতে পারি। এবং সন্তান সংক্রান্ত বিষয়ে যারা এর আগে প্রচুর এক্সপেন্স করেছেন কিন্তু দেখছেন যে না মেডিকেল ট্রিটমেন্ট করার পরও একটা জায়গায় নিজেকে সুরক্ষিত করতে পারছেন না, তাদের অগ্রগতি, তাদের প্রভূত এনহান্সমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব। আপনারা দিন শেষে অনেক ভালো থাকুন, দিন শেষে আপনার জীবনে স্বাভাবিক অবস্থা তৈরি হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দিনোত্তর দিন আপনার সুখ সমৃদ্ধি শান্তির জায়গাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হোক, এই কামনা এই বাসনা রাখছি এবং আজকের অনুষ্ঠান এখানেই অতঃপর শেষ করছি। বৃহস্পতির ট্রানজিট কর্কটের নেগেটিভ নয়। একটা কথা মাথায় রাখবেন, বিপরীত রাজ্যক যখন কোনো গ্রহ তৈরি করেন সেই গ্রহজ ফলাফল প্রাথমিক অবস্থায় একটু ডিস্টারবেন্সের মাধ্যমেই আসে, পরবর্তীকালে কিন্তু সেই ডিস্টারবেন্সটা থাকে না। আপনাদের ক্ষেত্রেও তাই হবে। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।